হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন কিংবা সফটওয়্যার যেটাই বলেন আপনারা। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। তো সবকিছু ডকুমেন্ট হিসাবে এই সফটওয়্যারে যখন আমরা আপলোড করে রাখবো, দেখা গেছে আমাদের এখানে সবসময় এই সফটওয়্যারগুলো থেকে যাবে, যেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই 0%। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হবে এবং গুগল ড্রাইভ থেকে আপনি কিভাবে একটা ফাইল আপনার ফ্রেন্ড কিংবা সেকেন্ড পার্সনের কাছে প্রপারলি শেয়ার করবেন, অথবা সেটি কিভাবে আপলোড করবেন আপনি আপনার গুগল ড্রাইভ ফাইলগুলো, এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আপনি পুরো ভিডিও জুড়ে থেকে সহায়তা করবেন। এই জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আপনার মোবাইলে যদি হয় সেটা মোবাইলে ড্রাইভ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ড্রাইভ সফটওয়্যারটা এখান থেকে আমি আমার ড্রাইভে যাচ্ছি। ড্রাইভে আসার পরে আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনাদের যারা নিউ তাদের ক্ষেত্রে এটা এই ড্যাশবোর্ডটা একদম পেজ দেখাবে। আমারটা এখানে কয়েকটা ফাইল আপলোড করাতে এরকম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে একটা মেলে, প্রতি মেলে আপনারা 15 জিবি করে পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। একটা মেলের জন্য আপনাকে মেইল কর্তৃপক্ষ আপনাকে 15 জিবি করে আপনাকে দেবে, স্পেস দেবে। তো এরপরে যদি আপনি নিতে চান, তো এখান থেকে গেট মোর স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ওনারা যে প্যাকেজ দেখাবে, যেমন 100 জিবি যদি কিনতে চান আপনি 150 টাকা, তারপরে 200 জিবি আপনি যতটুকু প্রয়োজন ততটুকু চাইলে আপনি এখান থেকে কিনতে পারেন। তারপরে হচ্ছে এখানে নিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনার নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। নিউ ফোল্ডার যেটা হচ্ছে, আপনি এই যে যেমন আমি এখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো যেমন ডিজিটাল মার্কেটিং এর ফোল্ডার করে রেখেছি, এখানে সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও এখানে ক্রিয়েট করা আছে আমার। তো এখানে যেমন স্কলারশিপের সব ডকুমেন্ট আমি এখানে রেখেছি। এভাবে ফোল্ডার করতে চাইলে আপনিও ফোল্ডার করে রেখে দিতে পারেন। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলে নিউ ফোল্ডার চলে আসবে। আপনিও এখান থেকে একটা ফোল্ডারের নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে ক্লিক করার পরে আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এখান থেকে যেটা এই যে ফাইল আপলোড, ফাইল আপলোড আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান, এই ফাইল আপলোডে সবসময় ক্লিক করবেন। তারপর ফোল্ডার আপলোড, আপনি যদি কোনো ফোল্ডার আপলোড করতে চান তাহলে ফোল্ডার আপলোড করবেন। লাইক আমি আপনাদেরকে বোঝাচ্ছি ফোল্ডার আপলোড কিভাবে হয়। এই যে যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি কতগুলো ফোল্ডার আপলোড করেছি। এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট, ফেসবুক মার্কেটিং, ফাইবার, আপওয়ার্ক, এগুলো নিয়ে এই যে এখানে সবকিছু ভিডিওগুলো আমার ডকুমেন্টগুলো এখানে আছে। আমি এখানে ফাইলগুলো আপলোড করে রেখেছি। ফোল্ডারের ভিতরে ফোল্ডার আপলোড করছি আর কি। তো এভাবে আপনারা আপলোড করবেন। তো এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে নিউ ফোল্ডারে চলে আসবেন। ভিতরে চলে আসার পরে আপনারা এখান থেকে চাইলে আপলোড করে দিতে পারবেন আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল। আমি দুটোই আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফাইল আপলোড করেন। তো দেখা গেছে আমি একটা ফাইল আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে আমি এই ফাইলটা আপলোড করছি। এখানে আপলোডে ক্লিক করার পরে আপনার নেট কানেকশন থাকতে হবে অবশ্যই। নেট কানেকশন না থাকলে আপনি গুগল ড্রাইভের কোনো কাজই করতে পারবেন না। যে আমার এখানে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদেরকে ফাইল আপলোড করে দেখালাম। এবার ফোল্ডারটা কিভাবে আপলোড দিতে হয় সেটা দেখাচ্ছি। এখানে ফোল্ডার আপলোডে ক্লিক করবেন। ফোল্ডার আপলোডে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো ফোল্ডার আসবে। আপনার যে ফোল্ডারটাই প্রয়োজনীয় সেই ফোল্ডারটা এখান থেকে নিয়ে নেবেন আপনার। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফোল্ডার আপলোড করে দেখাচ্ছি। তো আমাদের ইতিমধ্যে ফোল্ডার আপলোড হয়ে গিয়েছে। তো ফোল্ডার আপলোড করার পরে এখন যদি আমি চাই যে আমার ফোল্ডারটা আমার কোনো ফ্রেন্ড কিংবা সেকেন্ড কোনো পার্সনের কাছে শেয়ার করতে চাই, তো সেটি কিভাবে শেয়ার করবো এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমাদের এখানে চাইলে থ্রি ডটে ক্লিক করতে পারবো, কিংবা থ্রি ডটে ক্লিক না করলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও এখানে আসবে। তো শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি কপি লিংক দিই কপি হবে, কিন্তু সেটা আসলে প্রপার ওয়েতে না। এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে।
আমি প্রথম যেটা আছে এখানে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ, আপনি চাইলে একটা গ্রুপ ক্রিয়েট করে ওদের সবাইকে একসাথে সেন্ড করতে পারেন। এখানে যেমন আপনি যাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করতে চান সেখানে আপনি ওদের মেইল দিবেন। আমি আপনাকে কয়েকটা মেইল অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মেইলগুলো লেখার পরে আপনাকে কমা চিহ্নটি ইউজ করতে হবে। এ হচ্ছে আমি কয়েকটা দিয়ে দেখিয়ে দিলাম। আপনি আম, আরো চাইলে অ্যাড করতে পারবেন, যতগুলো খুশি আপনি এখান থেকে গ্রুপ করে অ্যাড করতে পারেন। এখানে আপনি যাদেরকে অ্যাড করবেন তাদেরকে চাইলে কোনো মেসেজ দিতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উম, উম, লিখে দিলাম একটা মেসেজ এখান থেকে। আপনারা আপনাদের মতো করে যেটা লিখতে চান, যেটা আপনার গ্রুপ মেম্বারদেরকে পাঠাতে চান সেটি এখানে লিখে দিবেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনি যাদেরকে গ্রুপ করে নিচ্ছেন তাদেরকে আপনি কোন ধরনের অ্যাক্সেস দিতে চান। তো আমাদের এখানে ৩টি অ্যাক্সেস ব্যবহার করা হয়: ভিউয়ার, কমেন্ট কমেন্টর আর হচ্ছে এডিটর। তো ভিউয়ার্স হচ্ছে আপনি যাদের অ্যাক্সেস দিবেন তারা শুধুমাত্র দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। আর কমেন্টার যেটা হচ্ছে তারা শুধুমাত্র কমেন্ট করতে পারবে। আর এডিটর যেটা সেটা হচ্ছে আপনি মেইন অ্যাক্সেসটা তাদেরকে দিয়ে দিবেন। তারা আপনার ফাইলগুলো, আপনার যে লিঙ্ক দিয়েছেন এই লিঙ্কের ভিতরে থাকা সব ধরনের ফাইল ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, এবং ওরা নতুন করে কোনো ফাইল আপলোড দিতে পারবে। তো আপনাদের খুশি, আপনারা তাদেরকে কোন ধরনের অ্যাক্সেস দিতে চান সেটা আপনারাই ভালো জানেন। তো এটা দেওয়ার পরে এখান থেকে আপনি সেন্ড দিলে ওদের কাছে সেন্ড হয়ে যাবে। তো আমি সেন্ড করতে চাচ্ছি না, আপনারা সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। এই একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে আপনি যদি এখান থেকে লিঙ্কটা কপি করেন, কিন্তু কপি লিঙ্ক করার আগে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা এই অপশনটা ওকে করে দিতে হবে। না হয় আপনি যার কাছে লিঙ্ক পাঠাবেন সে আপনার ওপেন করতে পারবে না, আপনি পারমিশন চাইবে পুনরায়। এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে আবার আপনি এনিওয়ান করছেন যে এই লিঙ্কটা যাদের যাদের শেয়ার করবেন, আপনি এখান থেকে ওই যে সেম অপশন ইউআর কমেন্টর এডিটর যে অপশনটা দিতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি কপি লিঙ্ক দিয়ে এখানে টার্ন করে দিবেন। এরপরে আপনি যাকে সেন্ড করবেন তার ইনবক্সে গিয়ে পেস্ট করে সেভ করে দিবেন। এরপরে যেটা হচ্ছে আমাদের দেখা গেছে আমি এখান থেকে এই ফোল্ডারটা ডিলিট করতে চাই আমার। তো ফোল্ডারটা ডিলিট করার পরে এখানে মুভ টু টাস্ক দিলেই আমাদের টাস্ক বক্স চলে যাবে। এখানে টাস্ক বক্সে আসার পরে আপনি এখান থেকে ৩০ দিনের মধ্যে আপনার এখান থেকে সবকিছু সরে যাবে, ওরা অটোমেটিক সরিয়ে নেবে ড্রাইভ কর্তৃপক্ষ। আর যদি আপনি এখনই যদি এখান থেকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে ডিলিট ফরওয়ার্ড দিলে এখান থেকে চলে আসবে। অথবা আপনি দেখা গেছে ভুলবশত একটা ফোল্ডার ডিলিট করে ফেলেছেন, এটি আবার পুনরায় আপনার ড্রাইভে যুক্ত করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে রিস্টোর আসবে, রিস্টোরে ক্লিক করলে আপনার পুনরায় এই ফোল্ডারটি ড্রাইভে যুক্ত হয়ে যাবে। অথবা আপনি যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট ফরওয়ার্ড দিলে এখান থেকে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। তো আমি পরবর্তীতে এখানে আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড, এগুলো নিয়ে ব্রিফলি আপনাদের সাথে পুনরায় পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উম, আর হচ্ছে নেক্সট কোনো যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।